রাখিবে, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়। তুমি কি জানো হুতামা কি? ইহা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যাহা হৃদয়কে গ্রাস করিবে। নিশ্চয়ই ইহা উহাদিগকে পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আমার কাছে আছে সুরক্ষা চক্র। এখন এটা প্রমাণিত যে গরমের সময় প্রতিদিন তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় এবং শরীর হয় ঘামাচি মুক্ত। আমার পরিবার সতেজ আর ঘামাচি মুক্ত পরিবার। তিব্বত ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। Yes, come in. Anything wrong? No, sir. Life jacket? গৃহযুদ্ধ বুঝলে রুবা? জি স্যার। আমার বাসায় বিনোদন পিপাসুদের জীবনপণ যুদ্ধ। এ যেন এক অঙ্কপুরী। এই টিভি তোমাদের কানা বানিয়ে ছাড়বে। স্যার, আই কেয়ার প্রযুক্তির হুন্ডাই টেলিভিশন কিনলেই তো হয়। বিশ্বের সর্বাধুনিক আই কেয়ার প্রযুক্তিতে তৈরি কোরিয়ার হুন্ডাই টেলিভিশনের হাই রেজলিউশন YUV পিকচার মোড, স্টেরিও ডিজিটাল সাউন্ড সিস্টেম আপনার পরিবারের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে রাখবে সুরক্ষিত। হুন্ডাই টেলিভিশন, পরিবারের দৃষ্টি সুরক্ষায়। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। মেকআপ কমপ্লিট, এবার হেয়ার। কোন স্টাইল? আমার চুলের যা গ্রোথ, তাতে মাথা ঠান্ডা রেখে হেয়ার স্টাইল ইম্পসিবল। পসিবল। হোয়াট? হ্যাঁ, চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে ড্রাগো বোটানিয়ার পুষ্টি, যা মাথা ঠান্ডা রাখে আর চুল করে তোলে আরো ঘন, কালো, মসৃণ, যাতে আপনি হয়ে ওঠেন যে কোনো হেয়ার স্টাইলের জন্য ফিট। ওয়াও, হোয়াট আ কুল স্টাইল। মাথা ঠান্ডা রাখার নতুন উপায়, তিব্বত কদুর তেল, আপনার অল পারপাস হেয়ার এক্সপার্ট। তিন পুরুষের লুঙ্গি, এটিএম লুঙ্গি, বহু বছর ধরে দেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সহচর এটিএম লুঙ্গি, তিন পুরুষের লুঙ্গি। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ রহমত এবং বরকত কামনা করে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামিক টেলিভিশনের অনন্য আয়োজন TCL জেনে নিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান আমরা কোরআন সুন্নাহর আলোকে দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক মোহতারাম ডক্টর আবম জাকারিয়া। আর তাকে এই কাজে সহযোগিতা করার জন্য সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি মোহতারাম, আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের একজন দর্শক অলরেডি টেলিফোন অপেক্ষা করছেন, আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা টেলিফোন করার সময় টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার নাম বলুন বোন। জি আমার নাম তাহমিন। আমি কিছু প্রশ্ন করতে চাইছি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে
একজন নারী কি পরিমাণ সম্পদ থাকলে শুধু তার ব্যক্তিগত তার হাজবেন্ডের সাথে কোনো সংযোগ থাকবে না, জি, তো তার উপর কি পরিমাণ সম্পদ থাকলে একটি জাকাত ফরজ হবে? আচ্ছা, জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি তো শুনছি যে নাকি স্বামীটাকে সাড়া দেওয়ার জন্য মেয়েদের মানে নারীদের নাকি নকল ইবাদত ছেড়ে কিন্তু সুন্নত ইবাদতে ছেড়ে দিতে হবে কিনা, আর যাদের বিয়ে হয়নি তারা কি পিতামাতার যাকে নকল ইবাদত ছেড়ে দিতে পারবে কিনা, এটা কোরআন আর সুন্নাহর আলোকে কি বলে, শরীয়তে মানে কি বলে, শরীয়তের বিধানটা কি? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের ছবি পুতুল এগুলো দেখলে পুজো থাকবে কিনা, আর কেউ যদি কোরআন মানে কোরআন আর সালাত ইবাদত করা যাবে কিনা, আর বাম হাতে তসবিহ যে মানে পূজা করা যায় যাচ্ছে কিনা এটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত দ্রুততার সাথে এত প্রশ্ন কেউ আসলে করতে পারেনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমরা আশা করব যে আসলে আমরা অন্যকে সুযোগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মোহতারাম আমাদের বোন তাহমিন, তিনি কয়েকটি প্রশ্ন করেছেন, হয়তো অনেকদিন পরে লাইন পেয়েছেন, তার আবেগে বোঝা গেল, সেজন্য একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন তিনি। প্রথম প্রশ্ন হলো তার যে স্বামীর সাথে মানে সম্পদের সম্পৃক্ততা না, একান্ত নারীর নিজস্ব মালিকানায় কি পরিমাণ সম্পদ থাকলে তাকে যাকাত দিতে হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। স্বামীর সাথে সম্পৃক্ততার প্রয়োজনে বা ইসলাম যে নির্দেশনা আসে জাকাত দেওয়ার ব্যাপারে, সেটি নারী পুরুষ উভয়কে সমানভাবেই তাদের উপরে প্রযোজ্য। অর্থাৎ 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ যার আছে তার উপরে জাকাত আসবে। অনুরূপভাবে যার ব্যবসায়ী সম্পদ আছে, ব্যবসায়ী সম্পদের শতকরা 2.5 তার জাকাত দিতে হবে নিসাব পরিমাণ হওয়ার পরে, 1 বছর পূর্ণ হলে। ঠিক অনুরূপভাবে এটা নারী পুরুষের মধ্যে ভাগ করা হয়নি মূলত, যারই সেটা নারী হোক বা পুরুষ হোক, যারই এই সম্পদ আছে তাকেই সে জাকাত দিতে হবে। সেখানে একসাথ করার কোনো সুযোগও নেই মূলত। তো কেউ যদি কারো পক্ষ থেকে, স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে সেটা জাকাত দেয় সেটা ভিন্ন কথা, বা স্ত্রী স্বামীর পক্ষ থেকে জাকাত আদায় করে দিলে ভিন্ন কথা, কিন্তু মূলত ইসলামের নির্দেশটা নারী পুরুষ উভয়কে শামিল করে। নারীর জন্য যে হুকুম, সে স্বামী পুরুষের জন্য একই হুকুম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। জি জি, ধন্যবাদ। মোহতারাম আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন যে স্বামীর ডাকে নফল ইবাদত ছেড়ে দেয়া, আসলে এই ব্যাপারে কি কোনো কথা আছে কিনা? জি, আমার বোন যা বলেছেন তা সত্য। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে যদি কেউ স্বামীর ডাকে সাড়া দিতে হবে, তাকে উনুনের উপর থাকলেও আর তাকে স্বামী উপস্থিত থাকতে নফল রোজা করতে নিষেধ করা হয়েছে হাদিসে। তাতে বোঝা যাচ্ছে যে নফল বলতে মূলত ফরজ বাইরে সুন্নত যেগুলি, সেগুলিও নফলের অন্তর্ভুক্ত। অর্থাৎ ফরজের কাজ বাদে অন্যান্য যে কোনো কাজে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া তার উপর ওয়াজিব। প্রতিটি নারীরই তার স্বামীর আহ্বানে সাড়া দেওয়া ওয়াজিব হবে। সেখানে সে ফরজ কাজের সময় শুধুমাত্র ফরজটা, আল্লাহর হুকুমটা সেখানে প্রাধান্য পাবে। এর বাইরে অন্যান্য যে কোনো কাজে সে লিপ্ত থাকুক না কেন, সেখানে স্বামীর নির্দেশকে বাস্তবায়ন করা তার জন্য ওয়াজিব হবে, যদি এটা আল্লাহর নির্দেশ বিরোধী না হয়, আল্লাহর নির্দেশের বিরোধী না হয়। জি জি, ধন্যবাদ। মোহতারামের এরপর আরেকটি যে প্রশ্ন করেছেন যে পিতা মাতার ডাকে কি নফল ইবাদত ছেড়ে দেওয়া যাবে কিনা? মোহতারাম আমরা জানবো, টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, মোহাম্মদ কামালউদ্দিন। জি যে আমাদের এই যে সিলেটে যে ইমামরা আছে, এরা তো তাবিজ লক্ষণের জন্য আমাদেরকে দেয়, এখন প্রায় ইমাম। জি, এখন আমাদের দর্শকের প্রশ্ন হলো যে এই যে তাবিজের যে লক্ষণ ঝুলানো, এটা তো কোরআন সুন্নাহ নিষেধ। জি, এখন কোন হাদিসে আছে নামটা রেফারেন্স দিয়ে বললে আমরা ইমামদেরকে এইরকম বলতে পারবো? আর ইমামের পিছনে এই যে তাবিজ ঝুলানো লটকানো, ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের অনুষ্ঠানে যে ইসলামী অনুষ্ঠানে তো এই যে নাচ গান দিয়ে আপনারা অনুষ্ঠানটা শুরু করতেছে, তো কমপ্লিটলি ইসলামী অনুষ্ঠান। জি বুঝতে পেরেছি যে আপনি বিজ্ঞাপনের কথা বলছেন। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি যে আপনি বিজ্ঞাপনের কথা বলছেন। আমরা ইতিপূর্বে আমাদের প্রশাসনকে জানিয়েছি। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি, আমরা আবারও প্রশাসনকে তা জানানোর এবং দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মোহতারাম, পিতা মাতার ডাকে নফল ইবাদত ছেড়ে দেওয়া যাবে কিনা?
যদি এরকম হয় যে পিতামাতার ডাক এই মুহূর্তে না শুনলে তাদের সমূহ ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু তাকে অবশ্যই ডাক ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে হলেও তাদের ডাকে সাড়া দিতে হবে। না হলে এটা ওইরকম নয়, স্বামীর আহ্বানের মতো নয়, বরং সেটা নফল নামাজ শেষ করেই তার আহ্বানের সাড়া দিবেন। আমাদের দেখা যায় ইতিহাসে, ইসলামের ইতিহাসে এরকম একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। জুরাইজ নামক এক লোক নামাজ পড়ছিল, তার মা ডাকছিল বারবার। তো সে বলতেছিল যে আল্লাহ, আমি নামাজ পড়ছি অথচ আমার মা ডাকছে। বারবার বলার পরে সেখানে একটা বিরাট ঘটনার অবতারণ হচ্ছে, সেখানে নামাজ ছাড়েনি সে। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা উল্লেখ করেছেন, তখন তাকে নামাজ না ছাড়ার জন্য দোষারোপ করেননি। এতে বোঝা গেল যে এই পরিস্থিতিতে, অর্থাৎ পিতামাতা ডাকলে সেখানে যদি নামাজে থাকে সেখানে সে ছাড়া দিবে না, অপেক্ষা করবে, নামাজ শেষ করে ছাড়া দিবে। জি জি। মোহতারাম বোন আরেকটি প্রশ্ন করেছেন যে ওযু করার পরে যদি ছবি কিংবা পুতুল এই জাতীয় জিনিস দেখে তাহলে কি ওযু নষ্ট হয়ে যাবে? না বোন, ছবি, পুতুল বা এই জাতীয় কিছু ওযু নষ্ট হওয়ার কারণ নয়। ওযু নষ্ট হওয়ার সুনির্দিষ্ট কারণ আমরা সবাই জানি, সেটা হচ্ছে খারিজ মিনাস সাবিলাইন, অর্থাৎ পিছনের বা সামনের রাস্তা দিয়ে কিছু বের হওয়া, অথবা রক্ত বমি করা, অথবা বেহুশ হয়ে যাওয়া, অথবা কারো কারণে রক্ত বের হওয়া, এইগুলি হচ্ছে মূলত, বা ঘুমানো, এগুলি হচ্ছে মূলত, বা মোরতাদ হয়ে যাওয়া, এই জাতীয় জিনিসগুলি হচ্ছে ওযু নষ্ট হওয়ার কারণ। ছবি দেখলে বা কোনো কিছু কাপড় খুলে গেলে বা এই জাতীয় কিছু কিন্তু ওযু নষ্ট হয় না। তবে এই জাতীয় জিনিস যদি কোনো খুশু খুদু থেকে দূরে থাকে, মানুষকে দূরে রাখে, খারাপ নামাজের ভিতরে একাগ্রতা আসার সম্ভাবনা কম থাকে, সেগুলি দেখার পরে নামাজের সমস্যা আসতে পারে, যেগুলি বারবার মনে আসতে পারে নামাজের ভিতরে, তো তার উচিত হবে এগুলি নামাজের আগে না দেখা বা এগুলি সম্পর্কে বেশি চিন্তা ভাবনা না করা। আর যদি ভালো হয়, যদি সে আবার নতুন করে ওযু করে নেয়, তো নামাজটা পরিপাটি হবে। তো নামাজ ওযু ভাঙার কারণ নয় এগুলি, এটা মনে রাখতে হবে। জি ধন্যবাদ। মোহতারাম, বাম হাতে তাসবিহ পাঠ করাতে কোনো অপরাধ আছে কিনা? না বোন, বাম হাতে তাসবিহ পাঠ করাতে কোনো অপরাধ নেই, বরং তাসবিহ পাঠের যে নিয়ম, সে একটা নিয়ম হচ্ছে ডান হাতে গনে, বাম হাতে অকুদগুলিকে গনা, অর্থাৎ 10 পর্যন্ত গনার পরে এক আঙ্গুলের ওরা টিপ দেয়া বা 100। আমরা একটু টেলিফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলাম খুলনা সিটি কলেজ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল মহতারামের কাছে, জি, একজন মাজলুম ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে, আর একটা প্রশ্ন যে বর্তমানে যে মিয়ানমারে যে মুসলমানদের উপর নির্যাতন চলছে, এখন আমরা মুসলমান হিসেবে আমাদের কর্তব্যটা কি? জি ভাই, ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে এই ব্যাপারে সুন্দর পরামর্শ আশা করব। জি মোহতারাম, তাসবিহ বলছিলাম যে তাসবিহ গণার একটি নিয়মই হচ্ছে আপনি ডান হাতে কিছুক্ষণ গণার পরে বাম হাতে অকুদগুলি, অর্থাৎ যেগুলি 10, 20 এর জাতীয় জিনিসগুলি হিসাব রাখার জন্য গণতে পারে বাম হাতে। সুতরাং এটা একটা নিয়মে আছে। সুতরাং বাম হাতে তাসবিহ করলে কোনো অপরাধ কিছু নেই বা দোষের কিছু নেই। আচ্ছা, যে মোহতারাম আমাদের সিলেট থেকে ভাই কামাল উদ্দিন জানতে চেয়েছেন যে তাবিজ ব্যবহার করার ব্যাপারে তা অনেক শুনেছেন, কিন্তু অনেক ইমাম সাহেবরা আছেন তারা তাবিজ দিয়ে থাকেন। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই তাবিজ যে লটকানো যাবে না, ব্যাপারে তিনি হাদিসের রেফারেন্স চেয়েছেন, যেটা যদি আমরা দিতে পারি তাহলে ওনারা ইমামদেরকে দেখাবেন। জি আলহামদুলিল্লাহ, বিষয়টা স্পষ্ট। তাবিজ লটকানো, তাবিজ দুই রকমের হয়। কোনো তাবিজ হয় কোরআনে কারীম ছাড়া, কোনো কোরআন কারীমের আয়াত ছাড়া। কোরআনে কারীমের আয়াত সহ তাবিজ দেওয়াটা হারাম, জায়েজ নাই। আর যদি কোরআনে কারীম ছাড়া অন্য যে কোনো জিনিসের বা আঁকে, কোরআনে কারীমের নম্বর এঁকে বা এই জাতীয় বাইরের কিছু এঁকে যদি কেউ দেয়, তো বা অন্য কোনো জাতীয় তাবিজ দেয় যে লটকানো হয়, সেটা নিঃসন্দেহে শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয়ই তাবিজ যা লটকানো হয় সেটা শিরক। তো সেই হিসাবে অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, কেউ কোনো কিছু লটকালে তার উপর ন্যস্ত করা হয়। এইগুলি হাদিসগুলি সুনানে কিতাবে আছে, অর্থাৎ তিরমিজি, নাসাইতে আছে। তো সেগুলিতে আপনারা দেখে নেবেন, তাদেরকে বলবেন যে সরাসরি এই হাদিসগুলি কোন অধ্যায়ে থাকতে পারে বলে মনে করতে পারি আমরা, যে ওখানে খুঁজবে, বা কিতাবুল আদবে দেখতে বলবেন, কিতাবুল আদবে। আর কিতাবুল ঈমানও থাকতে পারে, আমার সুনির্দিষ্ট কোন জায়গা মনে আসতেছে না, এটা আছে নিশ্চিত ওখানে আছে। তো আপনারা ওখানে দেখে নিতে পারেন। সূচি দেখে সহজে বুঝতে পারবেন। সহিহ হাদিস, নিঃসন্দেহে হাদিসগুলি সহিহ। সুতরাং তাদেরকে হাদিসগুলি আপনারা জানাবেন। আর একটি কথা মনে রাখবেন যে যারা কিতাব দিচ্ছে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, এটা আপনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, যারা এরকম তাবিজ দিচ্ছে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, যে তারা মনে করছে তারা কোরআনে কারীমের আয়াত দিয়ে দিচ্ছে, সে তারা হারামের মোরতাকিব হচ্ছে, মুশরিক হচ্ছে না। যে কোরআনে কারীমের আয়াত দিয়ে যারা দেয়, তো মুশরিক না।
তো মুশরিক না হলে তার পিছনে গুনাহগার ইমানদারের পিছনে নামাজ পড়া জায়েজ, সেই হিসেবে আপনি তাদের পিছনে নামাজ পড়তে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে তারা গুনাহের কাজ করছে এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে এটা একটা গুনাহের কাম হচ্ছে। আর যদি তারা কোরআনে কারিমে আয়াত না অন্য বিভিন্ন রকমের নকশা এঁকে বা বিভিন্ন রকমের জিনিস লিখে দেয়, তো এটা নিঃসন্দেহে শিরক হবে এবং তাদের পিছনে নামাজ পড়া যাবে না। এটাও তাফসীলের সাথে সম্পৃক্ত, অর্থাৎ বিস্তারিত বর্ণনা করে বলতে হবে, সরাসরি নয়। একটা হলো আম কথা, কিন্তু সুনির্দিষ্টভাবে কারো পিছনে যখন নামাজের ইক্তেদা করবেন, সন্দেহ করে আপনি ইক্তেদা করবেন না। আপনি চিন্তা করবেন যে তার ঈমান ঠিক আছে, তখন তার পিছনে নামাজ পড়বেন। আপনার যতক্ষণ যদি মুশরিক শিরিক করে থাকে তার পিছনে ইমাম ইক্তেদা করা জায়েজ হবে না, এটা আপনি খেয়াল রাখবেন। আর সন্দেহ করে কাউকে মুশরিক বা শিরকের ভিতরে নিয়ে যাবেন না। এমনও হতে পারে যে তিনি যে কাজটি করছেন সেটা শিরকের ভিতরে অন্তর্ভুক্ত নয়। যতক্ষণ শিওর না হবেন যে তিনি সত্যিকার অর্থেই শিরকের কোনো কাজ করছেন না, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া থেকে বিরত থাকা জায়েজ নেই। কারণ ওলামায়ে উম্মত এর একমত যে ইয়াজুদুস সালাত খালফা কুল্লি বারিন ওয়া ফাজির, নেককার বদকার সবার পিছনে নামাজ পড়া জায়েজ আছে, সেই হিসেবে তার পিছনে আপনি নামাজ পড়বেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। জি জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান TCL জেনে নিন। আমাদের সময় হলো বিরতির, ফিরছি খুব শিগগির, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। কাজের ধরন বুঝে বেছে নিন হ্যান্ডেল মগ, মিনি মগ, ডায়মন্ড মগ, আরএফএল মগ। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। দাঁত শক্ত মজবুত থাকলে কনফিডেন্স তো এমনি আসে, তাই AMPM টুথপেস্ট। AMPM টুথপেস্ট, ফ্রেশ ব্রেথ এনার্জি। এখন দাঁত আরো শক্ত আর আমি আরো কনফিডেন্ট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। সুন্দর ডিজাইন, মজবুত হাতল, সুন্দর বাকেট, আরএফএল ডিলাক্স বাকেট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। এই ধবধবে সাদা শুধু চোখ ঝলসায়, রং চঙে রং দেখে সাজা গায়, তুষার শুভ্রতা কোন জাদুর গুণে, জানি শুধু আমি জানি। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। এখন জাদু তোমার হাতে। তিব্বত ডিটারজেন্ট পাউডার। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। জি, আমি খুলনা থেকে সামনা বলছি। জি বলুন। প্রশ্নটা হচ্ছে, প্রথমত যানবাহনে মেয়েরা কিভাবে নামাজ পড়তে পারে? আচ্ছা, আমি যতদূর জানি নফল নামাজগুলো হচ্ছে যানবাহনে পড়া যায়, কিন্তু ফরজ নামাজটা যানবাহনে পড়া যায় না। হাদিস থেকে প্রশ্নটা। জি। আর পড়া পড়লে কিভাবে পড়ব আমরা? জি। এটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আমাদের ভাই আসলাম খুলনা থেকে প্রশ্ন করেছেন যে যদি হয়, অর্থাৎ নামাজে যদি না পেলে তখন সে কিভাবে বাকি নামাজ আদায় করবে? জি ভাই, মাসবুক হলে অর্থাৎ আপনি আগে কিছু অংশ বাদ পড়ে গেছে, যেটুকু যেখান থেকে পাবেন সেখান থেকে ইমামকে যেখানে পাবেন সেখান থেকে শুরু করবেন। যখন অনেকেই আসে দাঁড়িয়ে থাকে, দেখা যায় ইমাম সাহেব সেজদায় আছে, সে সেজদায় ইমাম সাহেবের সাথে একত্রিত হয় না। এটা ঠিক নয়। ইমাম সাহেবকে সেজদায় পাইলে সেজদায় আপনি অংশগ্রহণ করবেন। একটা সেজদা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, আপনার বান্দার পক্ষ থেকে একটা সেজদা অনেক বেশি দামি। সেটা আপনি সেজদাটা আপনি কেন হারাবেন? তাকে সেজদায় পাইলে সেজদায় যায় তাকে ধরতে হবে, যেখানে পান সেখানে ধরবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই যখন সাহাবা কেরাম তাকে জিজ্ঞাসা করছে কিভাবে এটা আদায় করবো, রাসূল বলেছেন
ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাকদু, কোন কোন বর্ণনা আছে ফাআতিম্মু, অর্থাৎ যেটা ইমামের সাথে তোমরা পাবা সেটা তোমরা সেটা তোমরা পুরা করবা। এরপরে যখন বাকি অংশ আছে যে বাকি, তারপর ইমাম সাহেব সালাম ফিরে এলে তারপর উঠে বাকি অংশ কাজা করতে হবে। এখন কাজা এবং আদার মাসালার ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, তবে সহিহ হচ্ছে এটা, বিশুদ্ধ কথা হচ্ছে এটা যে ইমাম সাহেবের পরে আপনি যখন দ্বিতীয় বা তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, তৃতীয় বা চতুর্থ যে রাকাতের জন্য দাঁড়াবেন, সেই রাকাতে আপনি প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে যদি এটা আপনার সুনির্দিষ্টভাবে সিরিয়ালি দ্বিতীয় রাকাত হয় তাহলে আপনি সূরা মিলাবেন, আর তৃতীয় চতুর্থ রাকাত যদি এর পরে থাকে তখন আর সূরা মিলানো দরকার নেই, সূরা ফাতিহা পড়ে আপনার যথেষ্ট। কোনো কোনো ইমাম বলে তার কোনো রাকাতে সূরা ফাতিহা লাগবে না, তার প্রতি রাকাতে সূরা ফাতিহা ছাড়া অতিরিক্ত কিছু মিলানো লাগবে না, সূরা ফাতিহা তাকে প্রতি রাকাতে পড়ে তার নামাজ যথেষ্ট হয়ে যাবে, এটাই অনেকে মত দিয়েছেন। তবে যদি এরকম হয় যে 2 রাকাতের নামাজ আপনি 1 রাকাতও সূরা পাননি, তো আপনাকে এরপরে উঠে যেখানে পাইছেন অর্থাৎ শেষ বসায় পাইছেন উঠে এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং সূরা মিলাবেন, এটাই অনেকে প্রাধান্য দিয়ে থাকেন, এই প্রাধান্যপ্রাপ্ত মত হিসেবে কাজ করবেন। আর বাকি কাজ তো আপনি করবেনই, যেমন রুকুর তাসবিহ এবং সাজদার তাসবিহ, এগুলো আপনি ঠিকমতো যে আগের স্বাভাবিক নিয়মে পালন করে যাবেন। আর বসার যে আত্তাহিয়াতু লিল্লাহ এটা আগে পড়লেও এখন আবার পড়তে হবে আপনাকে, কারণ আপনি এটা আপনার জন্য শেষ বৈঠক হয়েছে, এই জন্য আপনাকে আত্তাহিয়া পুরোটাই পড়ে তারপর সালাম ফিরাবেন। জি জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের ভাই আরেকটি কথা বলেছেন যে মিয়ানমারেতে এখন রোহিঙ্গাদের উপরে খুব নির্যাতন চলছে, মুসলমানরা নিধন হচ্ছে, এক্ষেত্রে আমরা মুসলমান হিসেবে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি এখন এই মুহূর্তে? অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায় মিয়ানমার বা মুসলমানদের উপর যে আক্রমণ হচ্ছে, এটি আমাদের প্রত্যেকটি ইমানদারের মনকে কষ্ট দেয়, পীড়া দেয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াইনিস্তানসারুকুম ফিদ্দীনি ফাআলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনহুম মিসাক, যদি তাদের এবং আমাদের সাথে যদি কোনো চুক্তি না থাকে, চুক্তি অর্থ হলো তাদেরকে আশ্রয় দেব না এরকম চুক্তি আগে থেকে করা না থাকে, তাহলে আমাদের উচিত হবে, আমাদের ফরজ হবে, আমাদের সবচেয়ে কাছের মুসলিম হিসাবে আমাদের ফরজ হবে তাদেরকে আশ্রয় দেওয়া। নাহলে আমরা প্রত্যেকে গুনাহগার হব, আর সারা বিশ্বের প্রতিটি মানুষ গুনাহগার হবে তারা যদি তাদেরকে আশ্রয় না দেয়। সবচেয়ে কাছের দেশ হিসাবে আমাদের উপর সবার আগে ওয়াজিব হচ্ছে তাদেরকে আশ্রয় দেয়া। তারা আমাদের ইমানি ভাই, তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে আশ্রয় দিতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা তাদের ফিরে না যেতে পারে তাদের দেশে নিরাপত্তার সাথে, ততক্ষণ পর্যন্ত তাদের দেখাশোনা করার দায়িত্ব একজন ইমানদার রাষ্ট্রপ্রধানের হিসাবে আমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমাদের সমস্ত প্রত্যেকটি মুসলিমের এটা দায়িত্ব। এটা যেন আমরা ঠিকভাবে পালন করি, আমরা সবার কাছে আহ্বান জানাবো। কারণ তারা কোনো অপরাধে তাদেরকে বের করে দেওয়া হয় নাই, একমাত্র একটি অপরাধ তারা যে তারা ঈমান এনেছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা আল্লাহর উপর ঈমান আনার কারণেই তারা আজ নিগৃহীত হচ্ছে, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। যদি তারা অন্য কোনো দিনের উপর থাকতো, যদি ইসলাম না থাকতো তাদের, যদি তারা বৌদ্ধ বা অন্য কোনো দিন হতো বা তাদেরকে বের করে দেওয়া হতো না, একমাত্র ইসলামের কারণে বের করে দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের যদি ঈমান থাকে, আমরা যদি ঈমানের দাবিদার হই, তো অবশ্যই তাদের সহযোগিতা এগিয়ে আসা আমাদের উপর উচিত হবে, আমাদের উপর অবশ্যই এটা কর্তব্য। এটা না করলে আমরা প্রত্যেকে গুনাহগার হব, আল্লাহর কাছে আমরা দায়ী হব। এবং আমরা সেই আশা রেখেই আমরা আমাদের রাষ্ট্র যারা দায়িত্ব পরিচালনা করছেন তাদের কাছে আমরা আবদার করছি যে রাষ্ট্র এবং মুসলমানদের কল্যাণে যে কাজ ভালো মনে করেন তারা যেন সময়োপযোগী পদক্ষেপ নিতে পারেন। বিশ্বের প্রতিটি রাষ্ট্রই মূলত মানবিকতা দায়িত্ব দিক থেকে এটা দেখেন, আমরা ধর্মীয় এবং মানবিকতা সার্বিক দায়িত্ব দিক থেকে এই দৃষ্টি দেখার জন্য আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ মোহতারাম। সালমা আমাদের বোন খুলনা থেকে তিনি প্রশ্ন করেছেন যে যানবাহনে মহিলারা কিভাবে নামাজ পড়বে এবং কি নামাজ ফরজ পড়বে না নফল পড়বে এবং কিভাবে পড়বে পড়লে? বোন, মহিলাদের জন্য নামাজের আলাদা কোনো পদ্ধতি বদলানো হয়নি। যানবাহনে পুরুষ যেভাবে নামাজ পড়বে মহিলা সেভাবে নামাজ পড়তে পারে। অর্থাৎ যদি যানবাহনে আপনার নামাজ পড়ার সুযোগ থাকে, পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ার সুযোগ থাকে, সে ওখানে দাঁড়িয়ে নামাজ পড়বে। যদি সুযোগ না পায় বসে নামাজ পড়তে হয়, তাহলে পশ্চিমমুখী হয়ে বসে ফরজ নামাজটা আদায় করতে হবে। এটা পুরুষের জন্য আছে, মহিলার জন্য নাই। ঘটনাটা এরকম নয়, সবার জন্যই সে সুযোগটা নিতে হবে, মহিলাকে পুরুষকে সবাইকে। আর যদি এরকম হয় যে নামাজ গিয়ে পড়তে পারবে, জোহর এবং আসর সফরে থাকে, জোহর এবং আসর যেখানে পৌঁছার কথা সেখানে গিয়ে পড়তে পারবে, তাহলে সে দেরি করে বাসায় গিয়ে সেটা পড়তে পারে। অথবা এমন যদি হয় যে সফরে আসে,
যে সে যে গিয়ে নামাজটা পড়তে পারবে না, তাহলে সে সফরে থাকা অবস্থায় সে আগে নামাজটা পড়ে তারপর সফরে উঠতে পারে। এটা হচ্ছে মহিলা পুরুষ সবার জন্য একই হুকুম, এতে কোনো বাধা নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা মহিলারা বেশি লাজুক হিসেবে নামাজের ব্যাপারে বেশি লাজুকতা করি এবং নামাজের ব্যাপারে গুরুত্ব কম দিই। অনেক সময় সে নামাজগুলি না পড়ে দেখা গেল একটা মহিলা বাজারে বের হয়েছে, তার সমস্ত কিছু চলছে, সে কিন্তু নামাজের ব্যাপারে রাজুকতা করে নামাজটা পড়ছে না। তার উচিত হবে যেখানে সুযোগ পায় সেখানে নামাজে দাঁড়িয়ে যাওয়া। এটা তার জন্য আল্লাহকে খুশি করি হবে, আল্লাহর খুশির কারণ হবে। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকার বিরাট সুযোগ সে পেয়ে যাবে। আর কেউ তাকে আক্রমণ করার মতো সুযোগ পাবে না। দিন দেওয়ার মহিলাকে সবাই আল্লাহ তাআলা হেফাজত করেন, দুনিয়া সবাই তাকে হেফাজত করে, তো সংরক্ষণ করে। আপনি চেষ্টা করবেন যেখানে যে অবস্থা সেখানেই ফরজ নামাজ দাঁড়িয়ে যাবেন, কোনো সমস্যা দাঁড়াতে না হলে বসে হলেও পড়বেন, কিন্তু পশ্চিম ঠিক রাখতে হবে আপনাকে, আমাকে, সবাইকে। নামাজের ফরজ নামাজের জন্য শর্ত হচ্ছে দিক ঠিক রাখা, অর্থাৎ পশ্চিমমুখী হয়ে নামাজ পড়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। নফল নামাজের ক্ষেত্রে আপনি যদি গাড়িতে নফল নামাজ পড়তে চান তো পশ্চিমমুখী হয়ে নামাজের নিয়ত বাঁধলে, আপনি বসে বাঁধলেও যদি গাড়ি এরপরে ঘুরেও যায় আপনার সমস্যা নেই, নামাজ আপনার হয়ে যাবে। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে তা হবে না। ফরজ নামাজের ক্ষেত্রে গাড়ি ঘুরে গেলে আপনিও ঘুরে যেতে হবে, পশ্চিম দিক ঠিক রাখতে হবে আপনাকে যে কোনো মূল্যে। এটা হচ্ছে শরীয়তের বিধান। জি জি মোহতারাম, এখন আমি একটু সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি জানার জন্য, যে আসলে আমাদের দেশের যে যানবাহনগুলো তাতে তো নামাজ পড়ার মতো পরিবেশ নেই, সিটের ব্যাপার এবং সেখানে যে নোংরা, এই সব বিষয়, এই সব ব্যাপারে মানে উপেক্ষা করে কি করবে? আমরা একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন আছে। জি বলুন। সেটা হচ্ছে আমি একটা খুব সমস্যায় পড়ছিলাম, তখন মানে না জেনে দুজন কবিরাজের কাছে গেছিলাম। তো ওনারা কেউ আমাকে হচ্ছে মানে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিছিল এবং আরেকজন কবিরাজ কি যেন সংখ্যা দিয়ে দিছিল। তো আমার মানে আমি তো জানি যে আল্লাহ হয়তো বা কারো না কারো উসিলায় হচ্ছে ঠিক করে, তো আমি ওইভাবে ব্যবহার করছিলাম, কিন্তু আমার খুব খারাপ লাগতো। তো আমি তো শুনছি যে আল্লাহ হচ্ছে শিরক ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেয়। এখন আমার কি ওটা না জেনে ব্যবহার করাটা কি শিরক হয়ে গেছে এবং আমি এখন কি করতে পারি? আচ্ছা জি। আমার আরেকটা প্রশ্ন ভাইয়া, সেটা হচ্ছে আমার নিজের ছোট বোন, তো আমাদেরকে না জানিয়ে সে বিয়ে করে। তখন আমরা জানতাম না, কিন্তু কিছুদিন পর ও আমাদেরকে জানায়। তো ওর কি বিয়েটা হয়েছে? মানে আমরা পরে রাজি হই, পরে জানার পরে আমরা মেনে নিই আর কি। আচ্ছা জি বন্ধু, আমি তো জানি যে মানে বিয়ের সময় উপস্থিত থাকতে হয় গার্জিয়ানকে, মেয়ের গার্জিয়ানকে। আচ্ছা জি বোন, আমরা বুঝতে পেরেছি যে পরবর্তীতে আপনারা মেনে নিয়েছেন, এখন এই ব্যাপারে কি হুকুম হবে আমরা মুহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জি মুহতারাম, যেহেতু আমাদের পরিবেশটা নেই, পরিবেশটা নিঃসন্দেহে, কিন্তু দেখুন সিট বা এই জাতীয় জিনিসগুলো যতটুকু পারা যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারো ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো। তো এখানে যে তাকওয়ার আল্লাহকে ভয় করার ব্যাপারটি যতটুকু পারো, এখানে আপনি জানেন না যে সিটের মধ্যে পেশাব আছে কিনা বা কোনো ময়লা আছে কিনা, না জানার কারণে আপনি নামাজ পড়বেন না এরকম নয়। যেভাবে আছে সেভাবে যতটুকু পারেন চেষ্টা করবেন। এরপরে কবুল করার মালিক আল্লাহ তাআলা, আপনি জানেন না যে এখানে ময়লা আছে, সুতরাং আপনি পবিত্র মনে করে আপনি কাজটা করতে হবে, আপনাকে নামাজটা পড়তে হবে। জি মুহতারাম, আমাদের বোন প্রশ্ন করেছেন যে সমস্যা পড়ার কারণে তিনি কবিরাজের কাছে গিয়েছেন, দুইটা কবিরাজের কাছে। একজন কবিরাজ তাবিজ দিয়েছে কোরআন আয়াত লিখে, তিনি ধারণা করছেন, আরেকটা হয়তো এরকম সংখ্যা বা বিভিন্ন সংখ্যা লিখে দিয়েছেন। তো তিনি জানার পরে তার কাছেও খারাপ লেগেছে যে আসলে এটা অপরাধ করে ফেলছি। এখন তিনি এটা অনুশোচনায় আছেন। এখন তিনি বলছেন যে আসলে এটা কি শিরক করা হয়ে গেছে, তিনি জানতেন না। যদি হয়ে থাকে এখন তার কি করার আছে এক্ষেত্রে? বোন, আপনাকে এক্ষুনি যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা গলা থেকে খুলে ফেলতে হবে, বা কোথায় লাগানো আছে সেখান থেকে খুলে ফেলতে হবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে যে আপনি দ্বিতীয়বার যেন এই কাজটি না করেন। আপনি না জেনে করেছেন, হয়তো এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, সেটা হয়তো শিরকের পর্যায়ে পড়বে না। আর একটা কারণ, শিরকের পর্যায়ে যদি কোরআন আয়াত দিয়ে লিখে থাকেন সেটা হারাম, সেটা শিরকের পর্যায়ে পড়বে না। কিন্তু যিনি সংখ্যা দিয়ে জিনিস লিখেছেন সেগুলি কোনোদিন শরীয়তের কিছু নয়, সেগুলি অবশ্যই শিরকের পর্যায়ে পড়ে যাবে। সুতরাং আপনি চেষ্টা করবেন এগুলি যেটাই আছে আপনার গায়ে হারাম বা শিরক, এগুলি অবশ্যই খুলে ফেলতে হবে এবং সেগুলিকে অবশ্যই দূরে রাখতে হবে। আপনি আল্লাহর উপর ভরসা করুন এবং হালাল যে জিনিসগুলি আছে, কোরআন আয়াতের তেলাওয়াত বা ঝাড়ফুঁক যেগুলি শরীয়তে জায়েজ রেখেছে সেগুলি দিয়ে আপনি সে ঝাড়ফুঁক করতে পারেন, সেগুলি জায়েজ আছে, এটা করেন এবং সেটা যে কোনো মূল্য তাড়াতাড়ি খুলে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। জি ধন্যবাদ। মুহতারাম, আরেকটি প্রশ্ন করেছেন আমাদের বোন যে তার ছোট বোন বিয়ে করেছেন তাদেরকে না জানিয়ে, কিন্তু পরবর্তীতে তাদের পরিবার মেনে নিয়েছে। তো এই ক্ষেত্রে তার বোনের বিয়ের এটা কি হবে? যতক্ষণ পর্যন্ত তার বোন
যদি বিয়ে করেছেন না জানিয়ে, এটা আসলে বিয়ে হয় নাই, সে বিয়ে হয়নি। পরবর্তীতে যদি তারা মেনে নেন, এরপর আবার নতুন করে উচিত ছিল নতুন করে বিয়ে পড়িয়ে দেয়া, মেনে নেওয়া তো নতুন করে অভিভাবকের অনুমতি নিয়ে আবার বিয়ে পড়িয়ে দেয়া, কারণ পূর্ব বিয়েটা হয়নি। এবং সেখানে যদি সন্তান হতো সেটাও সঠিক সন্তান হতো, শরীয়ত সম্মত সন্তান হতো না। তো সেই হিসাবে আমরা তাদেরকে বলবো যে আপনার বোনকে আবার নতুন করে বিয়ে পড়িয়ে দিয়ে আপনার পিতা মাতা সহ মানে যারা অভিভাবক আছে তারা মেনে নিয়ে তাদের সবাইকে নিয়ে নতুন করে বিয়ের ব্যবস্থা করা উচিত। মনে রাখবেন, এটা অনেক বরকতময় একটা কাজ। এর বাইরে চলার কারণে সমাজে এখন যা হচ্ছে সেটা আমরা সবাই জানি যে প্রথমে সেটা আপনারা সমস্যার সৃষ্টি করেন, তারপর ইসলামিক টিভিতে প্রশ্ন করেন যে আমরা কি করব, বা কোনো মেয়ে প্রশ্ন করে যে আমি চুরি করে বিয়ে করেছি এখন কি করব। এগুলি শরীয়তের কোনো চুরি করে বিয়ে কোনো বিয়েই না। শরীয়ত কোনোদিন এটাকে অ্যালাউ করে না বা সেটাকে সমর্থন করে না। এই জাতীয় বিয়ে কখনো গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আহিরা হিয়াল্লাতী তুযাওয়িজু নাফসাহা, যে মহিলা নিজের বিয়ে নিজে দেয় সে জিনাকারিনী, ব্যভিচারিণী। সুতরাং আমরা যেন আমাদের সন্তানদেরকে ভবিষ্যতে এরকম কাজ থেকে দূরে রাখতে পারি সেটা আমরা শিক্ষা দেই, এবং তারা যেন এই সমস্ত কাজে দূরে থাকে, তাদের এই বিয়ে হয় না এটা তাদেরকে জানিয়ে দিতে হবে। আর যে বিয়ে আপনার বোনের কথা বলছেন তার চেষ্টা করবেন যে নতুন করে সেটা বিয়ে পড়িয়ে আবার নতুন করে তাদের ঘর সংসার তৈরি করে দিতে পারেন, তাহলে ভালো। নইলে তাদের এটা গ্রহণযোগ্য কোনো বিয়ে হয়নি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। জি, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে। জি, বলুন। আমি ডামোডা থেকে বলছি দাদা, কাজল আক্তার। জি, শরীয়তপুর ডামোডা। জি, বলুন। হ্যাঁ, ওই আমার ছেলে যখন পেটে ছিল তখন বলছিলেন যে ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় পড়াবো। এখন আমার ছেলে ক্লাস 5-এ পড়ে। জি, ও মাদ্রাসা পড়তে ইচ্ছুক না, এখন এটা কি করা যায়? আচ্ছা জি, ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ আমাদের মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনি অপেক্ষা করুন, আমরা এই প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিন। আমাদের সময় হলো আরেকবার বিরতির। ফিরছি খুব শিগগির, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুন্দর ডিজাইন, মজবুত হাতল, সুন্দর বাকেট, আরএফএল ডিলাক্স বাকেট। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। Yes, come in. Anything wrong? নো স্যার, লাইফ জ্যাকেট। গৃহযুদ্ধ বুঝলে রুবা? জি স্যার। আমার বাসায় বিনোদন পিপাসুদের জীবনপণ যুদ্ধ। এ যেন এক অঙ্কপুরী। এই টিভি তোমাদের কানা বানিয়ে ছাড়বে। স্যার, আই কেয়ার প্রযুক্তির হুন্ডাই টেলিভিশন কিনলেই তো হয়। বিশ্বের সর্বাধুনিক আই কেয়ার প্রযুক্তিতে তৈরি কোরিয়ার হুন্ডাই টেলিভিশনের হাই রেজলিউশন YUV পিকচার মোড, স্টেরিও ডিজিটাল সাউন্ড সিস্টেম আপনার পরিবারের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে রাখবে সুরক্ষিত। হুন্ডাই টেলিভিশন, পরিবারের দৃষ্টি সুরক্ষায়। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। দাঁত শক্ত মজবুত থাকলে কনফিডেন্স তো এমনি আসে, তাই এএমপিএম টুথপেস্ট। এএমপিএম টুথপেস্ট, ফ্রেশ ব্রেথ এনার্জি। এখন দাঁত আরো শক্ত আর আমি আরো কনফিডেন্ট। অনেক অনেক মগ, শত কাজে যত মগ, অনেক পাহাড়ি সব মগ, অনেক অনেক মগ। কাজের ধরন বুঝে বেছে নিন। হ্যান্ডেল মগ, মিনি মগ, ডায়মন্ড মগ, আরএফএল মগ। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বোটানিক অ্যারোমা হার্বাল ফেস ওয়াশ, হার্বাল রূপচর্চায় বাংলাদেশের গৌরব। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান টিসিএল জেনে নিনে। আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মোহতারাম, আমরা বিরতির আগে একটি প্রশ্ন পেয়েছি। আমাদের এক বোন শরীয়তপুর ডামুড্ডা থেকে
করেছেন যে সন্তান অর্থাৎ তার পুত্র সন্তান হওয়ার আগে তিনি মান্যত করেছিলেন মাদ্রাসায় দেবেন, কিন্তু সন্তান এখন ক্লাস 5-এ পড়ে, এখন দিতে পারছেন না, এখন কি করার আছে আমরা জানবো। টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। জি, আমার একটা কোশ্চেন ছিল একটা বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে। জি, আমার এক আত্মীয় রাগের মাথায় ডিভোর্স লেটারে 2টা সিগনেচার করে দিয়েছে। জি, তো এখন এটার কি ইসলাম সম্মত কি বলে একটু কাইন্ডলি যদি বুঝিয়ে বলতেন আমার জন্য খুবই উপকার হতো। আচ্ছা ভাইজান, আমরা আসলে এখান থেকে এই তালাক সংক্রান্ত যে সমস্ত মাসালা আপনারা জিজ্ঞেস করেন এই বিষয়গুলি মৌখিক কথার উপরে আসলে হয় না। এটা সবচেয়ে সুন্দর হবে আপনি স্থানীয় কোনো মুফতির কাছে লিখিত সেই কাগজগুলো নিয়ে দেখালে। মুফতির কাছে গিয়েছিলাম জি হুজুর, আমি স্থানীয় মুফতির কাছে গিয়েছিলাম, তো ওনারা যেটা বললো যে আমার তালাকের লেটার এবং যে বিবাহ মানে কাবিননামা এটা নিয়ে যাওয়ার পরে স্থানীয় যে মুফতি আছে ওনার কাছে দেখানোর পরে উনি কথা বলছিল। বাট আমি আপনার কাছে জানতে ছিলাম যে এটা মানে আমি আমার যে আত্মীয় ও আত্মীয়টা 2টা সিগনেচার করে দিয়েছে, মানে মৌখিক ভাবে কিছু বলেছে কিনা, সিগনেচার করেছে মৌখিক কিছু বলেছে বলে নাই। এখন আসলে ভিকটিম তো এটা আসলে ভিকটিম তো আপনি না, এটা যিনি করেছেন তার কাছ থেকে শুনতে হবে। জি ধন্যবাদ। জি মোহতারাম, যে সন্তানকে মাদ্রাসা দেওয়ার ব্যাপারে তিনি চিন্তা করেছিলেন, কিন্তু ছেলে এখন বড় হয়ে গিয়েছে, এখন দিতে পারছে না, ছেলে যেতে চাচ্ছে না, কি করার আছে তার? বোন, আসলে আপনারা আল্লাহর সাথে যখন কোনো ওয়াদা করেন সেটা পূরণ করার চেষ্টা করা উচিত। আল্লাহর সাথে কৃত ওয়াদা ইন্নাল আহদা কানা মাসউলা, এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার সাথে আল্লাহর সাথে একটা ওয়াদা করেছেন, সেই ওয়াদাটা অনেক বড়। সেটা হচ্ছে ছেলেকে মাদ্রাসা কেন দিবেন, শিক্ষায়তন স্কুল শিক্ষা মাদ্রাসা একটা শিক্ষা কেন আপনি কেন দিবেন মাদ্রাসায়? এই জন্য যে আখিরাতের জন্য তাকে সম্পদ হিসাবে আপনি তৈরি করবেন, তার দ্বারা দ্বীনের খেদমত করাবেন, তার দ্বারা আপনার আখিরাতের পথ আপনার জন্য উন্মুক্ত হবে, দুনিয়া হাজার হাজার মানুষ হেদায়েত লাভ হবে, এটাই তো উদ্দেশ্য। যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে আপনি প্রথম থেকেই তাকে সেভাবে তৈরি করার দরকার ছিল। আপনার দরকার ছিল তাকে স্কুলে না দিয়ে প্রথম থেকেই যেভাবে সে মাদ্রাসার উপর দরদি হয়ে গড়ে ওঠে সেভাবে তাকে দরদি হিসেবে তুলে ধরার দরকার ছিল। সেটা না করে আপনি তাকে প্রথমে স্কুলে দিয়ে গুনার কাজ করেছেন, বা স্কুলে দিয়েছেন 5ম শ্রেণী পর্যন্ত পড়ানোর পরে তাকে স্কুলে ডাইভার্ট করা, এটা খুব কঠিন কাজ। এটা অনেকেই মাদ্রাসায় ডাইভার্ট করা কঠিন কাজ, এটা অনেকেই অনেক ছাত্রই তাদের মধ্যে তখন সে অবস্থা থাকে না, তার অবস্থা পরিবর্তিত হয়ে যায় তাদের মানসিক অবস্থা। তো আপনি যে গুনার আপনি বা যারা আপনার ছাত্র ছেলের অভিভাবকরা যে গুনার কাজ করেছে এটার জন্য অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে। মূলত এখনো সময় আছে, আপনি চেষ্টা করেন তাকে ভালো যে সমস্ত মাদ্রাসাগুলিতে আনন্দ বা সেখানে সার্বিকভাবে সব রকমের সুযোগ সুবিধা আছে সেগুলিতে তাদেরকে দিয়ে দেখতে পারেন, হয়তো সে আবার ফিরে আসতে পারে দিনের লাইনে এবং সে দিন শিখতে পারে এবং আল্লাহ রসুলের দিনের জন্য সে ফেদা হতে পারে এবং সে কাজে লাগতে পারে। আপনার ভবিষ্যতের জন্য দিন আপনার আখিরাতের মুক্তির একটা পথ হতে পারে বলে আমরা মনে করি। আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। তাকে কিভাবে পারেন যেভাবে পারেন তাকে দিনের দিকে নিয়ে আসুন এবং তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করে তুলুন, এটাই আমরা চাই। আপনি খোঁজ নিন, নিঃসন্দেহে ভালো কোনো মাদ্রাসা পাবেন যেখানে পড়ালে ছেলেরও আগ্রহ জন্মে। অর্থাৎ এমন অনেক মাদ্রাসা আছে যেখানে আগ্রহ বলে ছেলে পড়তে চায়, সাধারণ স্কুলের চেয়ে সেখানে অনেক সুন্দর লেখাপড়া হয় এবং সেখানে অনেক এন্টারটেনমেন্টও ভালো আছে, যাদের ছেলেরা কোনো রকমের বোর ফিল করে না। হ্যাঁ, গতানুগতিক কিছু মাদ্রাসা আছে যেখানে পড়ালে ছেলেরা অনেক সময় বিরক্তিবোধ করে, সেরকম মাদ্রাসায় না দিয়ে তাদেরকে কিছু আধুনিক শিক্ষায়তন কিছু মাদ্রাসা হয়েছে সেগুলিতে আপনি দিতে চেষ্টা করুন, যাতে করে ছেলেরা দ্বীনের শিক্ষাও শিখে, দুনিয়ার শিক্ষাও শিখে এবং আপনার জন্য এবং তার নিজের জন্য যেটা ভালো সেটা এখতিয়ার করে নিতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ধন্যবাদ। মোহতারাম, আমাদের এক ভাই সাইদুল গাজীপুর থেকে তিনি একটি প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছিলাম তাকে বলার জন্য যে আসলে ডিভোর্সে তার এক আত্মীয়, ব্যাপারটা তার নিজের না। এখন আসলে সেখানে ডিভোর্সে 2টা সিগনেচার করেছে, কি বলেছে, সেখানে কি লেখা ছিল, এ বিষয়ে আসলে তো আমরা তো কিছুই জানছি না। এ ব্যাপারে আসলে আমরা কি পরামর্শ দিব? যে আমরা টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 3টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আল্লাহ করে তো জিকির করা যাবে না, এটা গান হয় অনেক সময় এই বডি দিয়ে, গানটা ঠিক আছে কিনা? আর একটা মৃত ব্যক্তির
ফটো স্ট্যান্ডে রাখা যাবে কিনা। আর তৃতীয় একজন আমার আত্মীয়, তিনি আমাকে বলেছেন যে 40 বছর পর্যন্ত তিনি যে অপরাধগুলো করেছেন নবীজির আমলে থাকলে তাকে হয়তো 40 টাইম পাথর মেরে ফেলা হতো, কিন্তু এখন তিনি বলছেন যে আল্লাহ তো গফুর রহিম, আমি যদি যথাযথভাবে ক্ষমা ও তওবা করি তারপরও কি আল্লাহ আমার জন্য কোনো বড় বিপদ রাখবে যা পাথর মারার ইকুইভ্যালেন্ট হবে? আচ্ছা জি, ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ মুহতারামের কাছ থেকে জানার চেষ্টা করছি। জি মুহতারাম, কি পরামর্শ দিবেন? যে বিবাহ বিচ্ছেদের ব্যাপারটি এরকম নয় যে দস্তখত দিলে হয়ে যাবে বা মুখে উচ্চারণ করলে হয়ে যাবে। এটা প্রত্যেকটি বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর। কোনো শব্দের কারণে দেখবেন যে একটা শব্দ লেখার কারণে তালাক হয়ে যায়, আবার একটা শব্দ না লেখার কারণে সে 100 দস্তখত দিলে তালাক হয় না। তো শব্দটা কি লিখেছে, কিসের উপর সে দস্তখত করেছে, সেটাই হলো মূল বিষয়। এমনও তো হতে পারে সে তালাকে বায়ান দিয়েছে, এক তালাকে বায়ান নিয়েছে অথবা 2 তালাকে বায়ান নিয়েছে, এরকম কিছু হলে তার আরেক তালাকের অধিকার রয়ে গেছে। আবার এমনও হতে পারে যে সে যেটা লিখেছে ওখানে লেখা 2 দস্তখত দেওয়ার কোনো জরুরি নেই, 1 দস্তখত দিলেই তার তালাক হয়ে যাবে। যদি লেখা থাকে যে আমি সুস্থ সজ্ঞানে আমার স্ত্রীকে 1 2 3 তালাক 1 তালাক 2 তালাক 3 তালাক ভিন্নভাবে লেখা থাকে, এরকম লেখা থাকলে তালাক হয়ে যাবে। সেখানে একটা হইলে হলো, 2টার দরকার নেই। আবার এরকম যদি হয় যে সেই ইতিহাদ জ্ঞান শূন্য হয়ে বলেছে বা তাকে জোর করে দস্তখত দেওয়া হয়েছে, এরকম কিছু হলে আবার তালাক হবে না। সুতরাং এই বিস্তারিত বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারি ততক্ষণ পর্যন্ত আসলে আমরা সঠিকভাবে আপনাকে কোনো দিক নির্দেশনা দিতে পারি না। তো আমাদের ভাই যেটা উনি প্রথমে উল্লেখ করেছেন, আপনি আসলে যদি আপনার কাছে সন্দেহজনক মনে হয় কোনো এক ইমামের একজনের আলেমের ফতোয়া, তো আপনি আরেক আলেমের কাছে যেতে পারেন। শরীয়তে এটারও বিধান রয়েছে। আপনি ভালো করে কোনো সত্যি আলেমের কাছে যান, তিনি আপনাকে সে ব্যাপারে পরামর্শ দিতে পারেন। আপনি যেহেতু আপনি বলেছেন গাজীপুর এলাকায় আছেন, আপনি কাছেই তারমিম ইমরাত কামিল মাদ্রাসা আছে, সেখানে প্রিন্সিপাল সাহেবের কাছে আসতে পারেন, সেখানে উনিও দেখতে পারেন। আরো ভালো আলেমদের কাছেও যেতে পারেন, তারা আপনাকে সঠিক একজন না হলে আরেকজনের কাছে পরামর্শ নিতে পারেন। শরীয়তে কোনো বাধা নেই। জি ধন্যবাদ। মোহতারাম, আমাদের বোন প্রশ্ন করেছেন যে আল্লাহু আল্লাহু জিকির এবং এটার গান বলেছেন যে আল্লাহ জিকির করা জায়েজ নাই, তো গান করা জায়েজ না। আল্লাহ জিকির করা যেমন জায়েজ নেই, গান করা তেমনি জায়েজ না। কারণ এটা আল্লাহ গানের বিষয় নয়, মানে এটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার জন্য কিভাবে স্মরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিজেই শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে। সাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম বলেছেন, যে তাসবিহ পাঠ করতে বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন এভাবে কিভাবে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তিনি বলেছেন সবচেয়ে উত্তম কালিমা হচ্ছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, 7টি হচ্ছে সবচেয়ে উত্তম কালিমা। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেটা হচ্ছে কানজু মিন কুনুজিল আরশ, জাহান্নাম জান্নাত আরশের একটি খাজিনা বা গোপন ভান্ডার, সেটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। মোট কথা এই নাম দিয়ে আপনাকে ইবাদত করতে হবে, নাম নিয়ে জিকির করতে হবে। শুধু নাম নয়, শুধু নামের জিকির নয়, শুধু নামের জিকিরটা প্রমাণিত নয়, শুধু গানটাও এরকম আপনার ছেড়ে দিতে হবে। অনেকে আল্লাহু আল্লাহু টেনে করে গান গায়, সেটাও কিন্তু শরীয়সম্মত কোনো গান তো এমনি যায় না, তারপর আল্লাহর নাম নিয়ে তো আরো সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহর নামের সাথে বেয়াদবি অবশ্যই, সেটা গ্রহণযোগ্য হবে না। জি জি মোহতারাম, আরেকটি প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির ছবি স্ট্যান্ডে রাখা যাবে কিনা? মৃত ব্যক্তির ছবি স্ট্যান্ডে রাখা কখনো জায়েজ হবে না। সেটা অবশ্যই সেটাকে ভেনিশ করে ফেলতে হবে, সেটাকে আপনাকে বাইরে রাখতে হবে। ওইটা শুধু জায়েজ হবে যেটা আপনার প্রয়োজনে লাগতে পারে, জমি হস্তান্তর বা এই জাতীয় কিছুতে যদি কোনো লাগতে পারে, সেগুলি শুধু রাখা জায়েজ হবে প্রয়োজনের কারণে। এর বাইরে স্ট্যান্ডে বা স্মরণিকা হিসাবে বা সেখানে দেখানোর জন্য বা ঘরের মধ্যে লটকে রাখা, যে তার স্বর্গীয় বাবা অনেকে লিখে রাখে, বা স্বর্গত মুসলমানদের নাই জান্নাতি বাবা, এই জাতীয় যারা লেখক, এই জাতীয় কিছু লাগিয়ে রাখা বা এই জাতীয় কিছু স্ট্যান্ড বাধাই করে রাখা শরীয়তে কখনো জায়েজ নাই। অবশ্যই সেটাকে নষ্ট করে ফেলতে হবে, সেটা শরীয়তে জায়েজ নেই। জি মোহতারাম, আরেকটি প্রশ্ন করেছেন যে তার এক আত্মীয় 40 বছর যাবৎ, তিনি বলেছেন, ওই আত্মীয় বলেছেন যে আমার 40 বছর জীবন আমি যা পাপ করেছি, আল্লাহ রাসূল যদি জীবিত থাকতেন তাহলে হয়তো পাথর মেরে শেষ করে ফেলা হতো। তো এই ব্যক্তি আল্লাহ গফুর রহিম, সেই হিসেবে এখন তিনি ক্ষমা চাচ্ছেন। এখন যদি তিনি খুব আন্তরিকভাবে তওবা করেন তাহলে তার কি পরবর্তীতে কোনো এরকম মুআখাজা হবে কিনা? আসলে মূলত সত্যি কথা এটাই যে তওবা করলে আল্লাহ তাআলা তওবা ক্ষমা করেন। ইন্নাল্লাহু লা তুসরিফু আলা আনফুসিকুম আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে ঈমানদারগণ, তোমরা যারা
নিজের উপর নফসের উপর ইসরাফ করেছো, বেশি বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমাকারী। যে অন্যায় করেছেন, অন্যায়ের জন্য আপনার ভিতরে যদি তওবা এসে, অনুশোচনা এসে থাকে, আখিরাতের ভয় আপনার এসে থাকে, আল্লাহর ভয় এসে থাকে, আল্লাহ তাআলা আপনার শাস্তি দিবেন, সেই ভয়ের উপর আপনি থাকতে পারেন এবং শেষ পর্যন্ত এই ভয়ের উপর থাকেন, ভালো ইবাদত করে যান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দেবেন। এবং সেটার জন্য হয়তো আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। যদি বান্দার হক হয়, আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে আপনাকে মাফ করার জন্য আল্লাহ তার মানে উদ্রেক করে দিবেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেয়, তা সেই জন্য আপনাকে মাফ করে দেয়, এরকম কিছু হতে পারে। তো আপনার কাজ হবে, যিনি অপরাধ করেছেন তার কাজ হবে সবসময় এখন নিয়মিত আল্লাহর ইবাদতে লেগে থাকা এবং কোনো রকম অন্যায় কাজ না করা, এবং আমৃত্যু তিনি যেন ভয়ে থাকেন যে তার এগুলির জন্য তাকে পাকড়াও করা হবে। এই ভয়ের মধ্যে থাকলে, এই ভয়ের মধ্যে এবং ইবাদত করে চলে যেতে পারলে হয়তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, ইনশাআল্লাহ তাকে আবার পাকড়াও করবেন না। জি জি মুহতারাম, আমাদের হাতে আর সময় নেই, আমরা প্রশ্ন নিতে পারছি না। আমরা দীর্ঘ সময় আপনার কাছ থেকে অনেক মূল্যবান প্রশ্নের সমাধান কোরআন এবং সুন্নাহর আলোকে পেয়েছি। এই জন্য আপনাকে ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান TCL জেনে নিন। আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আগামী পর্বে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআন সুন্নাহর আলোকে গড়ে উঠুক আপনার আমার সকলের জীবন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।